আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমাদের আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে বলা চলে ছোট্ট একটা দেশ অনুসারে প্রায় চায়ের দোকানের মতো রাজনৈতিক দল গড়ে উঠেছে। বাংলাদেশে বর্তমানে প্রায় 53টা নিবন্ধিত দল রয়েছে। আজকে আমরা জানার চেষ্টা করব কোন দল কত সালে প্রতিষ্ঠাতা পেয়েছিল সংক্ষিপ্তভাবে। চলুন জানা যাক। প্রথমেই জানব বাংলাদেশ জামাতে ইসলামী। বাংলাদেশ জামাতে ইসলামী মূলত পাকিস্তান আমলে 1941 সালে জামাতে ইসলাম নামে মাওলানা আব্দুল আল মওদুদ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ আওয়ামী লীগ ৩রা জুন 1949 সালে যার প্রতিষ্ঠা। বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি 1 সেপ্টেম্বর 1978 সাল। জাপা 1 জানুয়ারি 1986 সাল। লিবারেল ডেমোক্রেটিক পার্টি 26 অক্টোবর 2006। ফ্রিডম পার্টি 30 মে 1981 সাল। ইসলামী আন্দোলন এটি প্রতিষ্ঠিত পেয়েছিল 13 মার্চ 1987 সাল। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ 21 ডিসেম্বর 1990 সাল। বাংলাদেশ সুপ্রিম পার্টি 11 জানুয়ারি 2019 সাল। পূর্ব বাংলা সর্বহারে পার্টি নামে একটা ছিল, সেটি হচ্ছে 3 জুন 1971 সাল। বাকশাল হয় 15 জানুয়ারি 1975 সাল। এবং সর্বশেষ জাতীয় নাগরিক পার্টি এনসিপি 28 ফেব্রুয়ারি 2025 সাল, যা 2024-এর গণঅভ্যুত্থানের পরে প্রতিষ্ঠিত হয়। আমাদের কথা হচ্ছে একটি দেশের শাসন ব্যবস্থার জন্য রাজনৈতিক দল থাকা স্বাভাবিক, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় রাজনৈতিক দলের চেয়েও দেশের সুনাগরিকের অত্যন্ত বেশি প্রয়োজন, এবং একজন সুনাগরিকই পারে আমাদের দেশকে উন্নয়নের যাত্রায় পৌঁছে দিতে। বর্তমান বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি রাজনৈতিক দল গঠন হয়েছে, যা অদূর ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এই রাজনৈতিক দলগুলা হয়তো আগামী বাংলাদেশের জন্য নেতৃত্ব দিয়ে থাকবে। যদি সেই দলগুলো সম্পর্কে আপনার জানতে ইচ্ছে করে কমেন্ট বক্সে জানান, বিস্তারিত জানবো ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।